জাহান্নামে 7টা স্তর। কয়টা স্তর জোরে বলেন? 7টা স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার হচ্ছে জাহান্নাম। মানুষ কাফেরদের অনুসরণ করে করে জাহান্নামের দরজাটা নিজে খুলে নিয়েছে। আমি আল্লাহ খুলে দেই নাই, কোন মানুষ খুলে দেয় নাই। সে নিজে নিজে কাফেরদের অনুসরণ করেছে, জুলুমদের অনুসরণ করেছে, অত্যাচার করেছে, কুফরি করেছে, নামাজ পড়ে নাই, নিজে নিজে জাহান্নামের দরজাটা পথ খুলে নিয়েছে। আমার কোনো দোষ নাই। আমি আল্লাহ তাদেরকে জানাই দিয়েছি, কোরআন বর্ণনা করে দিয়েছি, তাদের সামনে কোরআন পরিচালনা করার জন্য লোক ফিট করে দিয়েছি। আমি আল্লাহ নির্দোষ, আমার সৃষ্টি নির্দোষ, শুধু মানুষ হবে দোষী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামে 7টি স্তর। নাম্বার 1 নাম্বার হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ, তোমরা যেরকম বাসস্থান তৈরি করো, পৃথিবীর মধ্যে থাকার জন্য সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করো, খাট পালঙ্ক তৈরি করো, রুমের মধ্যে কত কিছু বাসস্থানের জন্য পরিপাটি করো, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নামের মধ্যে বাসস্থান দেওয়া হবে। যারা আমি আল্লাহর হুকুমের বাইরে চলেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদের স্থান হবে জাহান্নাম। 2 নাম্বার হচ্ছে লাজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অপরাধীদের জন্য রয়েছে লাজা। পৃথিবীর মধ্যে আমি আল্লাহর হুকুম অমান্য করেছো, বড় অপরাধ। একজন অপরাধ করে না, তার কাছে তুমি জুলুম করেছো, অপরাধ করেছো। এই অপরাধীদের জন্য রয়েছে লাজা নামক জাহান্নাম। লাজা কি? লাজা হচ্ছে অগ্নিশিখা। অচিরে সে অগ্নিশিখার মধ্যে প্রবেশ করবে। 3 নাম্বার হচ্ছে হুতামা। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। অচিরে তিনি হুতামায় প্রবেশ করবেন। হুতামা কি আপনি জানেন? হুতামা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত অগ্নিশিখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। 4 নাম্বার হচ্ছে জাহিম। ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় তাদের জন্য শিকল বানাই রাখছি। শিকল দৌড় দিয়া পালাই যায় বা কোনো সুযোগ নাই। ফেরেশতাদেরকে হুকুম দেবে, ও ফেরেশতারা বেরি লাগাও, শিকল পরাও। দুনিয়ার কোনো শিকল নাই, আগুনের শিকল। যখন আপনাকে শিকল পরানো হবে, সমস্ত গায়ের চামড়াগুলো খসে খসে আগুনের তাপে পড়ে যাবে। দুনিয়ার মানুষ, তুমি যদি মনে করো শিকল সহ্য করতে পারবা, তাহলে আল্লাহর হুকুম মানার দরকার নাই। আর যদি মনে করো যে আল্লাহর এই শিকল, এই জাহান্নামের শিকল পরাবার সাথে সাথে তোমার চামড়াগুলো খসে পড়বে, চামড়াগুলো জ্বলছে যাবে, তাহলে আল্লাহর হুকুম তুমি মান্য করবা। আজকে থেকে তওবা করে নিবা। রব্বুল আলামিন জাহান্নামের শিকল আমি সহ্য করতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। যত অন্যায় করেছো সমস্ত অন্যায়ের জন্য তওবার স্থান খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তওবা করতে দেরি, তোমার অন্তর দেখে তোমাকে মাফ করতে দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে সাইর। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। নিশ্চয় আমি তাদেরকে সাইরে প্রবেশ করাবো। সাইরকে আপনি জানেন, সেটা অগ্নি প্রজ্বলিত আগুন। আগুন জাহান্নামে সব আগুনের কথা বলা হয়েছে। স্তর, এক এক মানুষকে এক একটা স্তরে এক একটা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে।
5 নাম্বার ও 6 নাম্বার হচ্ছে সাকার, সাউসলিহি সাকার, ওয়া মা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়া লা তাজার, লাওয়াহাতুন লিল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওই সমস্ত মানুষদেরকে সাকারে প্রবেশ করাবো যারা আমার আল্লাহর হুকুম থেকে বঞ্চিত, যাদের সামনে আমার কোরআনকে উপস্থাপনা করা হয়েছে, জাহান্নামের আগুনের বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু তারা জাহান্নামের আগুনকে অস্বীকার করেছে, জাহান্নামের আগুনকে তারা বিশ্বাস করে নাই। আমি তাদেরকে সাকারের মধ্যে প্রবেশ করাবো। 7 নাম্বার হচ্ছে হাবিয়া, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওয়া মা আদরাকা মা হিয়া, নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওসিরি হাবিয়ার মধ্যে তারা প্রবেশ করবে যারা মানুষদেরকে, যারা সত্য পথে চলছে, যারা সত্য পথে চলার পরও নেকের পাল্লা তাদের কোনোদিন ওই নেকের পাল্লার মধ্যে ওজন হয় নাই। নেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে, সব কিছু নেকের কাজ করার পরেও কিন্তু তাদের নেক কোনো কামে আসে নাই, সব লোক দেখানো কাজ হয়েছে।